আজ এই অনুষ্ঠানে আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসিয়াল থ্যাংক ইউ। করছি যে এরকম একটা জায়গায় আমাকে এই সম্মান দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে আমি এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে অনেকদিন ধরেই জড়িত রয়েছি। অনারেবল সিএম এর সঙ্গে আমি অনেকবার মিটিং করেছি। আমি একটা সংগঠন, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠন কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন, তার আমি জয়েন্ট সেক্রেটারি। গতকালও আমরা কলকাতায় বসেছিলাম ওনাদের সঙ্গে মিটিংয়ে। যদিও আমার বর্ধমান জেলায় একটা অন্য পরিচয় আছে, আমি ধান ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা সম্পাদক এবং রাজ্যের কনভেনার। সরাসরি ভাবে এমএসএমইর সঙ্গে আমাদের ধান ব্যবসায়ী সমিতি সেইভাবে যোগটা নেই। তথাপি আমি কেন এই করিডোরে ঘোরাঘুরি করি, এর নিশ্চয়ই একটা যৌক্তিকতা আছে। আজকে রাইস মিলার যারা, আমি গর্বের সঙ্গে বলতে পারি তাদের অন্তত 70 থেকে 80% আমাদের এই ধান ব্যবসা থেকে নিজেদের উন্নত করে ওই জায়গায় নিয়ে গেছে, তাই তো? তো এটা আমাদের গর্বের জিনিস। তো অনেক রাইস মিলারই কিছু কিছু সমস্যায় পড়ে, হয়তো তারা ব্যক্তিগতভাবে, তাদেরও অ্যাসোসিয়েশন আছে, খুব কার্যকরী অ্যাসোসিয়েশন, তা সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কাছে আসেন এবং আমি সেই ব্যক্তিগতভাবে তাদের সমস্যাগুলো নিরসনের জন্য প্রত্যেকটা দপ্তরে যোগাযোগ করে তাদের যাতে কিছু সুরাহা দিতে পারি। যেমন এখানে ব্যক্তিগত স্তরে আমার ডিএম ম্যাডামের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং পূর্বের ডিএমদের সঙ্গে এই সম্পর্কটা ছিল। জিএম ডিআইসি সাহেবের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। ওদিকে আমাদের এই দপ্তরে, শিল্প দপ্তরে যিনি সর্বোচ্চ, রাজেশ পান্ডেজি, উনি আমাকে ব্যক্তিগত নামে শুধু নয়, আমার মানে কল নেমেতে উনি জানেন। এইভাবে বিভিন্ন জায়গায় থাকার ফলে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন এন্টারপ্রেনারদের যদি কোনো সহযোগিতা আমার দ্বারা বা আমার সংগঠনের দ্বারা হয়, সেজন্য সবসময় আমি চেষ্টা করে যাই। তো আমি চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলে যাচ্ছেন যে কোনো শিল্পই ছোট নয়। উনি একটা শিল্পের কথা বলেছিলেন, সেটা নিয়ে অনেক ট্রোল হয়, কিন্তু উনি বোঝাতে চেয়েছিলেন অন্যভাবে যে আমাদের মধ্যে অনেকে, যেমন রাইস মিল ইন্ডাস্ট্রির আমার ভাইরা রয়েছে, আমি চিনি তাদের কয়েকজনকে, আবার ছোট ছোট এন্টারপ্রেনারও রয়েছে, সেই সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এমএসএমই ডিপার্টমেন্ট অক্লান্ত কাজ করে চলেছে। এমএসএমই ক্যাম্পের যেটা আজকে আপনারা আয়োজন করলেন, তো হঠাৎ করে এই ধরনের ক্যাম্পের প্রয়োজন অনুভব করলেন কেন? না দেখুন, এটা ঠিক হঠাৎ করে নয়, আগেও আমরা করতাম, অন্য ফর্মে করতাম। আমরা যেমন সিঙ্গেল উইন্ডো ক্যাম্প করেছি এবং এটা আমরা এখন রেগুলার বেসিসে করছি, যাতে যারা বিজনেস বা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন বা ইন্ডাস্ট্রি করছেন তাদের যাতে সুবিধা হয়, বিভিন্ন লাইসেন্স এনওসিগুলো পেতে সুবিধা হয় এবং লাইসেন্সের যেটা স্পিডি ডিসপোজাল যাতে খুব তাড়াতাড়ি এবং দপ্তরে দপ্তরে ঘুরে সময় নষ্ট না হয় এবং ইনভেস্টমেন্টটা উনি করতে পারেন, সেই জন্য আমাদের এটা আমাদের ডিএম ম্যাডামের নির্দেশে এবং আমাদের রাজ্য সরকারের নির্দেশে আমরা এটা প্রত্যেক মাসে আমরা অ্যারেঞ্জ করছি। আজকে এই যে সমন্বয়ের কথা বলছেন, আজকে কতগুলো দপ্তর এখানে আসছে বা কারা কারা এখানে, কোন কোন দপ্তরকে আজকে আপনারা এখানে আনতে পেরেছেন? এখানে দেখুন, এই যে শিল্প বা ব্যবসা বাণিজ্য করতে গেলে এইসব দপ্তরের এনওসি লাগে বা যেসব দপ্তরে যেতে হয় বিজনেসম্যানদের, ইন্ডাস্ট্রির লোকেদের যেতে হয়, সেই সব দপ্তরই আছে। যেমন ধরুন ল্যান্ড থেকে শুরু করে পলিউশন, সুইডের লাইসেন্স, ফায়ারের লাইসেন্স, ব্যাংকের লোকেরা আছেন, সমস্ত ইলেকট্রিসিটির লোকেরা আছেন, যাতে কানেকশনটা পেয়ে যায়। উল্লেখযোগ্য কোন কোন ব্যাংকার্সরা আজকে এখানে অংশ নিয়েছেন? এখানে আছেন আমাদের ইউকো ব্যাংক আছে, আমাদের পিএনবি ব্যাংক আছেন এবং আরও ব্যাংকের আমাদের যে এলডিএম সাহেব উনি আছেন, আসছে সবাই। যারা এমনি এন্টারপ্রেনার, তো আপনারা আজকে কতজন এন্টারপ্রেনার এখানে উপস্থিত হয়েছেন? এখানে তো যা শুরু, এটা আমাদের শুভ উদ্বোধনটা এখন হলো এবং এটা আমাদের 4টে পর্যন্ত চলবে। এটা নয় যে একসঙ্গে সব এলো, আমরা সার্ভিস দিয়ে দিলাম, চলে গেল।
এটা সারাদিনের প্রোগ্রাম এন্টারপ্রেনার যেরকমভাবে আসবেন সেরকমভাবে আমরা সার্ভিস দেবো এবং সমস্ত দপ্তরের অফিসাররা আছে ওনাদের সঙ্গে ডিসকাশন করবেন। ওনার যদি কোনো বটলনেক থাকে সেগুলো এখানে সলভ করা হবে। তো আশা করি আমরা দেখুন আমরা এক্সপেক্ট করছি এখানে জীবনের আগের বার যেরকম এসেছিলেন প্রায় মোর দেন 200 এন্টারপ্রেনার এসেছিলেন। আমরা আশা করছি যে যাদের সমস্যা আছে সবাই আসবে।